আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই একেবারে বিয়েবাড়ির স্বাদে পায়েস তৈরি করতে পারবেন। পায়েসটা খুব ছোট বড় কম বেশি সবাই খুবই পছন্দ করে, আর আমি তো পায়েস খুবই পছন্দ করি। সেটা আমার ফ্যামিলি, আমার প্রিয়জনরা ভালোই জানে যে আমি পায়েসটা কেমন পছন্দ করি। আর আমি আজকে পায়েসটা তৈরি করেছি একেবারে বিয়েবাড়ির যে স্বাদ, ওই স্বাদ নিয়েই। তো আমার রেসিপিটা আপনারা ফলো করলে ঠিক সেম প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও করতে পারবেন। তো এই জন্য আমি প্রথমে নিয়েছি লিকুইড দুধ, নিয়েছি চিনি, নিয়েছি আমি 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 3টা এলাচ, আর নিয়েছি কাজু বাদাম, আলমন্ড এবং কিশমিশ। অন্যদিকে আমি নিয়েছি 2 মুঠ পোলাওয়ের চাল। যেহেতু আমি 2 কেজি দুধ দিয়ে আমি এগুলো রান্না করব, সেহেতু আমি এখানে 2 মুঠ চাল নিয়েছি, কারণ প্রতি 1 লিটারে বা প্রতি 1 কেজিতে 1 মুঠ চাল দরকার হয়। তো এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে এখানে আমি দুধগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রায় 2 কেজির মতো দুধ ইউজ করতেছি। আপনারা যদি 1 কেজি দুধ ইউজ করেন তাহলে 1 মুঠ চাল দিবেন, আর যদি 2 কেজি চাল দুধ ইউজ করেন তাহলে 2 মুঠ চাল ইউজ করবেন। তো আমি এখন এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি এবং এলাচ। এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এক্ষেত্রে দুধগুলো ঘন করার দরকার হবে না, কারণ যেহেতু আমি এখানে চাল দিব, চালটা হওয়া অনেক সময়ের দরকার। এই জন্য আমি দুধগুলোকে ঘন করব না, জাস্ট বলক আসলেই আমি চালগুলো এখানে দিয়ে দেব। বলক চলে আসছে, তা আমি এখন চালগুলো দিয়ে দিব এতে। চালগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে 15 থেকে 20 মিনিট রান্না করব। প্রায় 20 মিনিট লাগবে আমার চালগুলো হয়ে আসতে। তো এই জন্য আমি একটু পরপরই নেড়ে চেড়ে এগুলোকে রান্না করব, কারণ যদি আমি একটু পরপর না নাড়ি তাহলে কিন্তু চালগুলো নিচে লেগে যেতে পারে, আর যদি নিচে লেগে যায় তাহলে খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি একটু পরপরই এগুলোকে নেড়ে চেড়ে প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করব। তবে এই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা আপনারা মিডিয়াম টু লোতেই রাখবেন, কারণ যদি হাই হিটে আমি এটা রাখি তাহলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, চালটা হবে না। তো আমি এই জন্য প্রায় 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে চালগুলোকে রান্না করে নিচ্ছি। দেখেন একেবারে আমি কিন্তু চুলার থেকে নড়তেছি না, আমি কিন্তু একেবারে দাঁড়িয়ে থেকে এটা রান্না করতেছি যাতে নিচে লেগে না যায়। তবে আমি তো এখানে ননস্টিক পাতিল ইউজ করেছি, এখানে না লাগার সম্ভাবনাটাই বেশি, কারণ এসব পাতিলের মধ্যে নিচে তেমন একটা লেগে যায় না। কিন্তু যে অন্য যে পাতিলগুলা ইউজ করে সিলভার বা কি জানি এইগুলোর মধ্যে রান্না করলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখেন আমার কিন্তু চালটা প্রায় হয়ে আসছে, বিকজ আমার প্রায় 20 মিনিট শেষ। তো এখন আমি কিন্তু দিয়ে দিচ্ছি যে আমি কাজু বাদাম, আলমন্ড এবং কিশমিশ নিয়েছিলাম, ওগুলো আমি তখন ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে। তো আমি এখন এগুলো এখানে দিয়ে দিচ্ছি, এবং এতে দিয়ে দিব এখন চিনিটা কিন্তু লাস্টেই দিতে হয়, কারণ প্রথম থেকে দিলে কিন্তু বোঝা যাবে না যে আপনি কতটুকু দিবেন, কতটুকু আপনার দরকার। তা আমি এই ক্ষেত্রে প্রায় একটু বড় চামচে 2 চামচ ইউজ করছি টোটালি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে দিবেন, কারণ অনেকেই মিষ্টিটা বেশি খায়, অনেকেই আবার কম খায়।
তো সেজন্য আপনারা আপনাদের পছন্দ মতোই মিষ্টিটা দিবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং আমি প্রায় 5 থেকে 10 মিনিট আরও রান্না করব। এই পায়েসটা রান্না করতে আমার প্রায় 40 থেকে 50 মিনিট সময় লাগতেছে। তো আপনারা কষ্ট করে একটু দাঁড়িয়ে থেকেই রান্নাটা করবেন, তাহলেই আসল মজাটা পাবেন। তবে একটা কথা বলে রাখি, অনেকে এই ক্ষেত্রে লবণ খায়, অনেকেই খায় না। তো দেখেন আমার পায়েসটা তৈরি হয়ে গেছে। কি যে সুন্দর লাগছে। আপনারাও কিন্তু কষ্ট করে রান্না করলে এভাবে ঠিক সেম পায়েসটাই রান্না করতে পারবেন, সেই বিয়েবাড়ির স্বাদটাই পাবেন। আর পায়েসটা দেখতে যেমন সুন্দর লাগছে, আহা খেতেও ঠিক সেই হয়েছে। তো আজকে এই পর্যন্ত নয়, আল্লাহ হাফিজ।